আপডেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে রয়েছি হাতীবান্ধার মডেল স্কুল অ্যান্ড কলেজের যিনি পরিচালক, সেই মডেল স্কুল অ্যান্ড কলেজের নর্থল্যান্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের সফলতা নিয়ে আমরা আহ, মুখোমুখি হয়েছি এই অত্র প্রতিষ্ঠানের পরিচালক নাজমুল কাইল হিরু মহোদয়ের সঙ্গে। জনাব হিরু মহোদয়, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই লাইভে। তো আমরা হাতীবান্ধাবাসী অনেকেই শুরু থেকেই জেনে আছি এবং জানতেছি এবং আমরা লক্ষ্য করছি প্রতিষ্ঠান লগ্ন থেকেই কিন্তু আপনার এই প্রতিষ্ঠানে শতভাগ পাশ করছে। এটা রহস্যটা কি? ধন্যবাদ সাংবাদিক মাহির খান এবং নিউজ আপডেটকে। মূলত আপনি যে কোশ্চেনটা করেছেন সেটা যদি আমি স্বল্প কথায় উত্তর দিই, তাহলে আমরা বলবো যে আমাদের একটা প্ল্যান রয়েছে। তো সুনির্দিষ্ট প্ল্যান, পাঠ পরিকল্পনা এবং শিক্ষকদের নিরলস প্রচেষ্টা, আর শিক্ষার্থীদের ওইখান থেকে ইচ্ছা এবং অভিভাবকের নিরঙ্কুশ সমর্থন, এই সবকিছু মিলেই আপনি বলতে পারেন যে আমাদের এই শতভাগ পাশের রহস্য। এবং আমাদের পাঠদানটা নিরবিচ্ছিন্ন। আমরা জেনে থাকবেন যে আমাদের শিক্ষার্থীরা আহ, শিক্ষার শুরু থেকে আজ অবধি আমরা তাদেরকে শিক্ষার যে সামগ্রীগুলো, ল্যাবরেটরি সুবিধা বা অন্য অন্য সুযোগ সুবিধা দিয়ে থাকি, ফলে তারা হাতে কলমে শিক্ষা লাভ করে এবং তারা শিক্ষার মাঝেই আনন্দটুকু খুঁজে নেয়। এভাবেই তারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে যাচ্ছে। এবং আপনারা দেখেছেন সর্বশেষ এইচএসসি পর্যন্ত আমাদের শতভাগের ধারাবাহিকতাটা অব্যাহত রয়েছে। এই সফলতাকে আপনারা কিভাবে মূল্যায়ন করেন? আসলে সফলতাকে শুধু পাশের হার বা অন্য কিছু দিয়ে তো মূল্যায়িত করার সুযোগ নেই। আমাদের ইচ্ছা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানটিতে এখন প্রথম শ্রেণী থেকে একাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি নেওয়া হয়। তারা দ্বাদশ শ্রেণী পাশ করার পর জীবন যুদ্ধের যে একটা জায়গা, অর্থাৎ উচ্চ শিক্ষার ক্ষেত্র, সেই জায়গায় গিয়ে তারা যেন নিজেদেরকে দেশ এবং জাতির কল্যাণে বিকশিত করতে পারে, সেই সাথে একটা পরিপূর্ণ মানুষ হতে পারে। এটাই আমাদের মূল গোল এবং লক্ষ্য। এটাই তো প্রত্যাশা। শিক্ষার্থীদের পাঠদানে শিক্ষক ও অভিভাবকের ভূমিকাটা কেমন ছিল? এক্ষেত্রে একটি কথা না বললেই নয় যে আলহামদুলিল্লাহ। এ কথাটার অর্থ হলো যে সমগ্র প্রশংসা আল্লাহ তাআলার, যে আমরা শুরু থেকে আজ অবধি আমাদের অভিভাবকদের নিরঙ্কুশ সমর্থন পেয়ে আসছি। তারা আমাদেরকে আহ, বলতে গেলে অন্ধভাবে বিশ্বাস করে তাদের সন্তান, তাদের সম্পদ আমাদেরকে তুলে দিয়েছে। আমরা সেই কাদামাটিটাকে গড়ে তোলার চেষ্টা করছি আমাদের যে সুদক্ষ শিক্ষক মন্ডলী রয়েছেন তাদের দ্বারা। তো সেই দিক বিচার করলে এর এর কি বলে যে সুনামের অংশীদার নিঃসন্দেহে সেই অভিভাবকবৃন্দ, যারা আমাদেরকে তাদের সন্তানকে দিয়ে বিশ্বাস করেছেন, সেই সাথে সেই কাদামাটির কারিগরকে, আমাদের শিক্ষকদেরকে, যারা তাদেরকে গড়ে তুলেছেন। আর অবশ্যই এর নেপথ্যে ম্যানেজমেন্টের একটা ব্যাপক আমাদের ক্যাম্পাসে লেখাপড়ার যেমন একটা চাপ রয়েছে, তো শিক্ষার্থীদেরকে বিনোদন দেয়া বা তাদের বিভিন্ন কো কারিকুলাম অ্যাক্টিভিটিস এর মাধ্যমে লেখাপড়ার একঘেয়েমি থেকে কাটিয়ে তোলার জন্য এই ক্যাম্পাসে উম, মানে 12 মাসে 13 পার্বণ বললে কম বলা হবে, প্রচুর এবং প্রচুর অনুষ্ঠান করা হয়। প্রতি মাসে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস এর আওতায় আবৃত্তি, বিতর্ক, নৃত্য, হামনাতের অনুষ্ঠান, এ সকল আয়োজন হয়ে থাকে। সেই সাথে আহ বছরের যে বিশেষ আয়োজনগুলো, যেমন আপনি বলতে পারেন আমরা সাহিত্যের অংশে রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী এগুলো পালন করে থাকি। সেই সাথে আহ নবান্ন উৎসব আমাদের প্রতি বছর, আমাদের পিঠা উৎসব তো এখন গোটা জেলায় বেশ রিমার্কেবল। আমরা পিঠা উৎসব করে থাকি। সেখানে আমরা শিক্ষার্থীদেরকে বলে থাকি যে তোমরা নিজেরাই অনুসন্ধান করো, প্রাচীন দাদি বা নানি ওনাদের মুখ থেকে শোনো কোন কোন পিঠাগুলো আগে প্রচলিত ছিল। তারা কি করে অত্যন্ত আগ্রহের সঙ্গে সেই পুরনো ঐতিহ্য, আমরা শুনেছি, নাম শুনেছি সতীন মোচড় পিঠা, পালো পিঠা, এই টাইপের, তারা অনেক, যেটা আমরা আগে আসলে আমরাও দেখিনি। তো শিক্ষার্থীদের ভেতরে যে এতটা আহ, কি যেন বলে উচ্ছ্বাস কাজ করে, আমাদের এই উৎসবগুলো আয়োজন না করলে আসলে তাদের ভেতরের এই ট্যালেন্ট গুলো প্রকাশিত হতো না।
তবে আরেকটি বিষয়, আপনার যে প্রতিষ্ঠান আছে নর্থল্যান্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের যে ম্যানেজমেন্টটা, জি, সেই ম্যানেজমেন্টে অত্যন্ত ডিসিপ্লিন একটা ম্যানেজমেন্ট, যারা শিক্ষার্থীদের মনোবল চাঙ্গা করতে প্রায় সেই নিজের প্রতিভাটুকু বিলিয়ে দেন, এমনটি সিদ্ধান্ত গ্রহণ করে, এমনটি আমরা দেখেছি। তবে জি। শতভাগ পাশের যে সাফল্য, এটা ধরে রাখার জন্য ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে এই ম্যানেজমেন্ট? মূলত আপনি যে কথাটা বলেছেন, এটা বলা চলে যে আমাদের মানে মূল ফোকাস আমাদের যেটা, সেটা হচ্ছে যে আমাদের তো দিন দিন দায়িত্ব বেড়ে যাচ্ছে। আমাদের একটি ব্যাচ পার হয়ে যায়, তারা যখন সফলভাবে তাদের রেজাল্ট গোটা এলাকায়, এমনকি জেলা, আপনি জানেন 24-এ আমরা জেলায় ফার্স্ট হয়েছি। এই যে ধারাবাহিকতা যখন অক্ষুণ্ণ থাকে, তখন কিন্তু এটা একটা যে কি বলে, যে ধারাবাহিকতাটা ধরে রাখাটা আমাদের জন্য একটা দায়িত্ব বলা চলে, এলাকাবাসীর প্রত্যাশা বলা চলে, এবং আমাদের জন্য একটা চ্যালেঞ্জও বটে। আমরা নিঃসন্দেহে আহ, আহ, আমাদের শিক্ষক মন্ডলী, আমরা, এবং আমাদের কে যারা বিশ্বাস করেন, আমাদের অভিভাবক মন্ডলী, সবাই মিলে আসলে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা উম, তবে একটু এখানে যোগ করতে চাই, সেটি হচ্ছে যে সড়ক, নিরাপদ সড়কের দাবিতে কিন্তু আপনারা আপনাদের প্রতিষ্ঠানের মানববন্ধন হয়েছে। মানববন্ধন করেছেন, জি, বিভিন্ন আন্দোলন করেছেন, জি। মানুষের অন্য প্রতিষ্ঠানের সাথে একত্রতা ঘোষণা হুম, করে আপনারা রাস্তায় নেমেছেন। নেমেছি। এমনটি আপনারা এই যে ব্যতিক্রম যে করেন অন্যের সাথে, এটা শিক্ষার্থীদের এবং আপনাদের যে ক্যাম্পাস চারিদিকে যে বেষ্টনীর যে নিরাপত্তা, জি। এটিকে আপনারা কিভাবে দেখেন? যে কোনো সামাজিক ইস্যুতে নর্থল্যান্ড সবার আগে। আপনি তো জানেন যে এই প্রতিষ্ঠানটা যখন শুরুতেই ছিল, আমরা শুরুতেই আহ গোটা শহর পরিচ্ছন্ন অভিযানে নেমেছিলাম। আমরা আমাদের শিক্ষার্থীরা বিশেষ এক ধরনের পোশাক পরে, আসুন আমাদের শহর নিজেরাই পরিষ্কার করি, এরকম একটা উদ্যোগ নিয়েছিলাম। এটা আমাদের চেষ্টা ছিল প্রতি বছর অব্যাহত রাখার, বিভিন্ন কারণে হয়ে ওঠেনি। আর সামাজিক যত কর্মকাণ্ড আছে, আপনি মানববন্ধনের কথা বললেন, আমরা মাদককে না বলুন এর নিমিত্তে আমরা রাস্তায় দাঁড়িয়েছি। আমাদের সড়কে যে একটি শিক্ষার্থী সহ অসংখ্য প্রাণ ঝরে যাচ্ছে, আমাদের এই সড়কটা অত্যন্ত বিপজ্জনক, আমরা সেই ইস্যুতে কাজ করছি এবং আমরা স্মারকলিপি প্রদান করেছি। এবং এর বাইরেও আপনি জানেন দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিল আসিয়া হত্যাকাণ্ড, এবং এই ব্যাপারটা 9 বছরের শিশু, তার পাশবিকতার বিরুদ্ধেও আমরা রুখে দাঁড়িয়েছি। এরকম সবগুলো সামাজিক কর্মকাণ্ডে আমাদের শিক্ষার্থীদেরকে আমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করিয়ে থাকি। তো শিক্ষার্থীদের মনোবল চাঙ্গা করতে কি কি কৌশল অবলম্বন করে থাকেন আপনারা? মূলত আমরা তো একটা জিনিস বুঝি যে শুধু লেখাপড়া করালেই হবে না, তাদের মনোযোগটুকু ধরে রাখতে গেলে বিভিন্ন কো কারিকুলাম অ্যাক্টিভিটিস এর প্রয়োজন রয়েছে। আমরা গতকালকে দুটো কো কারিকুলাম অ্যাক্টিভিটিস একসঙ্গে ওপেন করলাম। একটা হচ্ছে আন্তঃশ্রেণী বিতর্ক প্রতিযোগিতা। এই এই যে বিতার্কিকরা তৈরি হচ্ছে, আপনি লক্ষ্য করে থাকবেন যে আমাদের এই বিতার্কিকরাই যে উপজেলা পর্যায়ে তারা অনেক ভালো করছে, তারা জেলা পর্যায়ে গিয়েও ভালো করছে। আর আমাদের দুর্ভাগ্য যে বিতার্কিকরা এখন পর্যন্ত বিভাগীয় পর্যায়ে তেমন একটা সফলতা ধরে রাখতে পারেনি। কিন্তু আমাদের বিজ্ঞান ক্লাব আমাদের বিজ্ঞান ক্লাব এই উত্তরাঞ্চলকে আলোকিত করেছে। কিভাবে? আপনার 44তম বিজ্ঞান অলিম্পিয়াডে আমরা সারা দেশের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছি। এটা ছিল উপজেলা পর্যায়ে, তারপর জেলা, তারপর বিভাগ, এবং তারপর রাষ্ট্রীয় পর্যায়ে, জাতীয় পর্যায়ে গিয়ে 24টি স্কুলের সঙ্গে প্রতিযোগিতা। একটু এটা ছোট করে একটু যোগ করে দিই, আসলে ক্রীড়ায় আপনার স্কুল কিরকম অবস্থানে রয়েছে? ক্রীড়া ক্ষেত্রে বলতে গেলে একই সঙ্গে মেধার লড়াই এবং ক্রীড়ার লড়াই দুটো সমানুপাতিক ভাবে হয়ে ওঠে না, তাও তবুও সাঁতারে আমার বাচ্চারা এই এই 52তম ক্রীড়ায় সাঁতারে 4টা ইভেন্টে প্রথম হয়ে লালমনিরহাট গেল। লালমনিরহাটে গিয়ে তারা মানে লালমনিরহাট পাড়ি দিয়ে বিভাগে যেতে পারেনি। আর হচ্ছে ব্যাডমিন্টনে আমরা আহ, উম, হাতীবান্ধা চ্যাম্পিয়ন হয়ে আমার বাচ্চারা পাটগ্রাম লালমনিরহাটে গিয়েছিল। একই ব্যাপার, ওখান থেকে বিভাগে যেতে পারেনি। আর অন্য অন্য খেলার মধ্যে আমরা ফুটবল এবং হ্যান্ডবলকে প্রাধান্য দিচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের হ্যান্ডবল এবং ফুটবলে আমরা হাতীবান্ধার আঞ্চলিক খেলাগুলোতে হয়তো বা দু একটা স্কুলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করলেও ফাইনালি হাতীবান্ধা থেকে চ্যাম্পিয়ন কখনো আমরা হতে পারিনি। তবে ইনশাল্লাহ এটা আমাদের মানে ক্রীড়া নতুন ক্ষেত্রে শুরু আপনার হলো, আমরা প্রচেষ্টা অব্যাহত চলছে। রাখবো ইনশাল্লাহ। তবে নর্থল্যান্ড স্কুল অ্যান্ড কলেজের যে সফলতা, এটাকে অনেক অনেক অভিভাবক, অনেক শিক্ষার্থীর অভিভাবককেই কিন্তু টানে।
যে আসলে এই যে নর্থল্যান্ড স্কুল অ্যান্ড কলেজে যারা পড়তে ইচ্ছুক, তো তাদের প্রতি আপনার মেসেজটা কি হবে? আমাদের সম্মানিত অভিভাবক মণ্ডলীর প্রতি আমার একটি মেসেজ হচ্ছে, এই সন্তানটি প্রত্যেকটি অভিভাবকের কাছে একটি সম্পদ। আপনি যদি মনে করেন যে আপনার সম্পদটার সুষ্ঠু রক্ষণাবেক্ষণের জন্য একটা গাইডলাইন প্রয়োজন, সেক্ষেত্রে আমি এটুকু বলবো, আপনি আমাদের উপর ভরসা রাখতে পারেন। নর্থল্যান্ড আপনার নিঃসন্দেহে একটা আপনার চিন্তাধারার একটা বিকল্প সমাধান। কারণ আমরা এখানে ফোন অ্যালাউ করতে দিই না, আমরা ইন্টারমিডিয়েট পর্যন্ত ফোন অ্যালাউ করতে দিই না। আমরা বিশ্বাস রাখি আমাদের এবারের এই ইন্টারমিডিয়েট গত পরশু দিনের যে রেজাল্ট, এবার গোটা দেশে রেজাল্ট ধস নামলেও আমাদের নর্থল্যান্ডের রেজাল্টে আল্লাহর রহমত ধস নামেনি। গুটি কয়েক আমরা বিজ্ঞান বিভাগে পড়িয়েছি, 13 জন শিক্ষার্থীর মধ্যে 6 জনই এ প্লাস পেয়েছে, 4 জন গোল্ডেন, আর 7 জন এ পেয়েছে। আর যেখানে ফেলের হিড়িক লেগেছে বিভিন্ন প্রতিষ্ঠানে, আমাদেরও এক দুটো ফেল করতে পারতো। আমাদের কিছু শিক্ষার্থী এ মাইনাস নিয়েও ভর্তি হয়েছিল, তারাও এ পেয়েছে, আর একজন এ প্লাসও পেয়েছে। তো সব দিক থেকে বিচার করলে আমরা আহ, অভিভাবক মণ্ডলীকে এই কথা বলতে পারি যে আপনারা আপনার সন্তানটিকে হাতের কাছে রেখে একটা নির্দিষ্ট গণ্ডিতে সুশৃঙ্খল পরিবেশে যদি আহ উম, একজন সঠিক মানুষ হিসেবে গড়ে তুলে উচ্চশিক্ষার দ্বার প্রান্তে আপনি পৌঁছানোর আশা পোষণ করেন, স্বপ্ন দেখে থাকেন, নিঃসন্দেহে আমরা বলবো নর্থল্যান্ড আপনার জন্য একটি বিকল্প চিন্তা হতে পারে। একটু যোগ করে দেই আপনার সাথে, সেটি হচ্ছে যে আপনারা ইন্টারমিডিয়েট পর্যন্ত ফোন অ্যালাউ করেন না, যেখানে ডিজিটাল যুগে বাংলাদেশ প্রবেশ করেছে দীর্ঘদিন আগেই। তো এই ডিজিটাল যুগে কিন্তু অনেক সবার হাতেই ডিজিটাল জি ফোন জি বা অ্যান্ড্রয়েড ফোন, এটা কিন্তু একটা আসক্তি বলা যেতে পারে। জি। এই আসক্তিতে আপনার কিভাবে কিভাবে এটা কন্ট্রোল করলেন শিক্ষার্থীদের মাঝে? আমাদের কাছে যখন, চমৎকার কোশ্চেন, আপনার এই কোশ্চেনটা অত্যন্ত চমৎকার। আমাদের এখানে শিক্ষার্থীদের হাত থেকে মোবাইলটা ছিনিয়ে নেওয়া চারটিখানি ব্যাপার নয়। তো তারা যখন বলেছে বিভিন্ন সময় অভিভাবককে যে আমাদের দু একটা অনলাইন ক্লাসেরও দরকার হয়, এবং তারা পজিটিভ ওয়েতে আমাদের গার্ডিয়ানদেরকে বোঝাতে সক্ষম হয় যে এটা লাগে, আমরাও গার্ডিয়ানকে বলি যে আপনি অবশ্যই তাদেরকে ডিভাইস অ্যালাউ করবেন, কিন্তু আপনার উপস্থিতিতে। অর্থাৎ আপনি তাকে আলাদা অবশ্যই অ্যান্ড্রয়েড ফোন কিনে দেবেন না, আপনি তাকে আপনার ফোনটি দিন। আমি আমার নিজের বাচ্চার ক্ষেত্রেও তাই করি, যে আপনার ফোনটি দিন, সে আপনার পাশাপাশি থেকে ফোনটিতে ক্লাস পর্যবেক্ষণ করুক, বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠানগুলো দেখুক, বা একটা এবং সার্টেন পিরিয়ড। তবে পার্সোনালি ফোন থাকাটা আমাদের অন্তত আমি মনে করি ইন্টারমিডিয়েট পর্যন্ত যে সকল শিক্ষার্থী সফলতার দুয়ারে গিয়েছে বিভিন্ন ইউনিভার্সিটি এবং মেডিকেল বুয়েটে, তাদের কাছে আমরা সাক্ষাৎকার দেখি না, তারা তো বলেছে যে আমি কেবল কোচিং এ এসে ফোন কিনেছিলাম, তাও একটা বাটন ফোন। তাহলে কি উম, নিঃসন্দেহে একটা ফোন টাইম ওয়েস্টিং ম্যাটার। স্টুডেন্টের জন্য আমি মনে করবো পারমাণবিক বোমা। তারা একটা ফোন পেলে কোন জগৎ থেকে কোথায় চলে যাবে এটা বলা মুশকিল। অভিভাবকরা একটু সচেতন হলে এবং আমাদেরকে সহায়তা করলে অবশ্যই ফোনের আসক্তিটাও কাটিয়ে দেওয়া সম্ভব। তবে সর্বশেষ প্রশ্ন দিয়ে আমরা শেষ করব, আগামী দিনে শিক্ষার্থীদের আরো সফলতা অর্জনে অভিভাবকদের প্রতি আপনার কোনো নির্দেশনা আছে কিনা? আসলে সফলতা একটা সমন্বিত প্রচেষ্টা। আমরা আমাদের অভিভাবক মণ্ডলীর প্রতি একটা প্রত্যাশা এই, যে আপনারা আমাদের সাথে পথ চলছেন দীর্ঘ 8 বছর। আমরা 2017 সালে প্রতিষ্ঠার পর থেকে আমরা এসএসসি পর্যন্ত আমাদের সকল ধরনের অনুমোদন, একাডেমিক স্বীকৃতি, আপনার ইআইএন, স্কুল কোড সবকিছুই অর্জিত হয়েছে। আমাদেরকে আপনারা এও জানেন, 3টি ব্যাচ কলেজে রেজাল্ট বের হলে আমরা কলেজের অনুমোদনও ইনশাল্লাহ আবেদন করতে পারবো এবং পেয়েও যাব রেজাল্টের ধারাবাহিকতার কারণে। তো আপনারা আহ, আমাদের পথ চলায় এ যাবত যে পরিমাণ বিশ্বস্ততার সঙ্গে আমাদের সাথে রয়েছেন, আমরা আশা করব যে আপনার সন্তানটির জন্য আমাদের প্রতি আপনাদের বিশ্বাস আগামীতে অটুট থাকবে। এতে করে আমরা অন্তত আপনাদের বিশ্বাসের মর্যাদাটা দিতে সক্ষম হব বলে আমরা মনে করি। ধন্যবাদ জনাব নাজমুল কায়েস হিরু, তিনি কিন্তু হাতীবান্ধা নর্থল্যান্ড স্কুল অ্যান্ড কলেজের পরিচালক, এবং দীর্ঘদিন থেকে এই নর্থল্যান্ড স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা লগ্ন থেকেই কিন্তু সফলতার দ্বার প্রান্তে
থেকেই পরিচালিত হচ্ছে এবং আগামী দিনে যেন আরো সফলতা পায় তার পরিকল্পনা কিন্তু তিনি জানালেন। দর্শক, আমরা আজকে এই নাজমুল কায়েস হিরো সম্পর্কে হিরোকে সাথে নিয়ে নর্থল্যান্ড স্কুল অ্যান্ড কলেজের সফলতা আপনাদের সামনে তুলে ধরলাম। সেই পর্যন্ত সাথেই থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ।